হিন্দুরা ভারতে পোশাক পরতে জানতো না, ইটের দালান চিনতো না, তখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শাসকেরা তাদেরকে সবকিছু চিনিয়েছে, তাদের কাপড় পরা শিখিয়েছে, তাদের দালান চিনিয়েছে। তারা যদি আমাদেরকে তাদের শক্তির জানান দিতে আসে, গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, আমরাও তাদেরকে এদেশ থেকে মুসলমানরা একত্র হয়ে শাহজালালের ভূমিকায় নামবো ইনশাল্লাহ। আমাদেরকেও ওই ভারতে তাদেরকে আমাদের মুসলমান যেই সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশে আছে, তাদেরকেও আমাদের শক্তির জানান দেওয়া উচিত। বাংলাদেশি যুবকদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত যে একজন যুবক কখনো যুদ্ধের প্রস্তুতি ছাড়া, তাদের ভিতরে যুদ্ধের যেই ভীষণটা ছাড়া, এই ভীষণটা ছাড়া একজন যুবক কখনো অরা হতে পারে না। একজন যুবক অরা হয় তখন যখন সে নিজের ভিতর যুদ্ধের প্রশিক্ষক একটা ভীষণ রাখে, যুদ্ধের একটা ভীষণ রাখে। সেই হিসাবে আমরা বলতে চাই, ভারত যদি উগ্রতা প্রদর্শন করতে চায় বাংলাদেশের কাছে, ভারত যদি আমাদের বাংলাদেশে তাদের হিন্দুত্ববাদীদের শক্তির জানান দিতে চাই, আমরা বাংলাদেশের মুসলমানরা একত্র হয়ে তাদেরকে আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে আমরা তাদেরকে আমাদের শক্তি জানান দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাদেরকে আমরা বলতে চাই, তাদেরকে আমরা ইতিহাস পড়াতে চাই। ভারতবর্ষ সজ্জিত করেছে যে সময় হিন্দুরা ভারতে পোশাক পরতে জানতো না, দালান চিনতো না, ইটের দালান চিনতো না, তখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শাসকেরা তাদেরকে সবকিছু চিনিয়েছে, তাদের কাপড় পরা শিখিয়েছে, তাদের দালান চিনিয়েছে। আমরা বলতে চাই, ওই জাতি, ওই হিন্দুত্ববাদীরা আমাদেরকে শাসন শিখাতে আসবেন না। ওরা যেন আমাদেরকে হুমকি দিতে আসেন না। তারা যদি হুমকি দিতে আসে, তারা যদি আমাদেরকে ভয় দেখাতে আসে, তাহলে আমরা তাদেরকে অরঙ্গজেব আলমগীরের ইতিহাস স্মরণ করিয়ে দেবো ইনশাআল্লাহ। তারা যদি আমাদেরকে তাদের শক্তির জানান দিতে আসে, তারা যদি এদেশে আপনার গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, আমরাও তাদেরকে এদেশ থেকে মুসলমানরা একত্র হয়ে শাহজালালের ভূমিকায় নামবো ইনশাআল্লাহ। যে এদেশের সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এখনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা গাজওয়াতুল হিন্দের